হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হালুয়ার রেসিপি। এটাকে আপনারা বলতে পারেন সুজির ক্যারামেল হালুয়া অথবা সুজির শাহি হালুয়া। আবার চাইলে কিন্তু দানাদার সুজির হালুয়াও বলতে পারেন। এই হালুয়াটা খেতে কিন্তু সাধারণ সুজির হালুয়ার থেকে অনেক বেশি মজার হয়ে থাকে, কারণ এর প্রতিটা সুজির দানা খাওয়ার সময় মুখে পড়ে। তৈরি করাও খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আজকের এই সহজ সুজির হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। হালুয়া তৈরি করার জন্য প্রথমেই একটা শুকনো প্যানের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এখন চুলার হিটটা একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে নেড়েচেড়ে এটাকে একটু টেলে নিব। এতে করে হালুয়াটা রান্না করার পরে দানাগুলো একদম পারফেক্টভাবে বোঝা যায়। অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে একটু শুকনো খোলায় টেলে নেওয়ার পরে এটাকে এই গরম পাত্র থেকে কিন্তু নামিয়ে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি ক্যারামেল তৈরিতে। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। যে পরিমাণ সুজি ব্যবহার করবেন ঠিক সম পরিমাণ চিনি ব্যবহার করবেন। আর যদি কেউ মিষ্টিটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কিছুটা কমিয়েও ব্যবহার করতে পারবেন। চিনিটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এজন্য কিছুটা পানি, সেই সাথে 4-5টা এলাচ দিয়ে এখন এই ক্যারামেলটা তৈরি করে নিব। এই ক্যারামেলের কালারটা কিন্তু অতিরিক্ত ডার্ক করা যাবে না, এইরকম লাইট কালার অর্থাৎ খুব সুন্দর হালকা একটা সোনালী কালার আসার পরে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। যে পরিমাণ সুজি ব্যবহার করেছি তার 4 গুণ পানি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যদি কুসুম গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে এই ক্যারামেলটা কিন্তু খুব দ্রুতই মেল্ট হয়ে যাবে। তবে আমি যেহেতু রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করেছিলাম তাই ক্যারামেলটা কিন্তু এরকম দলা পাকিয়ে গিয়েছিল। তবে এতে ভয়ের কিন্তু কিছুই নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন যে এটা খুব সুন্দর মতোই গলে যাবে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নিয়ে যখন বলক আসার পরে এটাকে 4-5 মিনিটের মতো জাল করে নিলেই হবে, এর থেকে বেশি কিন্তু জাল দেওয়ার কোনোই দরকার নেই। এরপরে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো বাটার। বাটারের পরিবর্তে চাইলে কিন্তু ঘিও ব্যবহার করা যাবে, তবে তেল দিয়ে কিন্তু হালুয়ার টেস্টটা কখনোই পারফেক্ট আসে না। 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখানে দিয়ে প্রথমে বাদাম কুচিটা ভেজে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আর বাদাম আর কিশমিশের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। যখন বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলো তুলে নিচ্ছি। ওই পাত্রের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ বাটার। এই পর্যায়ে কিন্তু বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করা যাবে। আমার হাতের কাছে ঘিটা ছিল না, বাটারটা ছিল, আমি তাই বাটারটাই ব্যবহার করেছি। বাটারটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে টেলে রাখা সুজিটা। সুজিটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব সুন্দর মতো সুজিটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন দাঁতের নিচে দিলে দেখবেন যে খুব সুন্দর মচমচ করছে, ওই পর্যায়ে বুঝতে হবে যে পারফেক্টভাবে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এই হালুয়াতে কিন্তু বাটার বা ঘিটা অবশ্যই যে পরিমাণ সুজি ব্যবহার করবেন তার অর্ধেকটা ব্যবহার করতে হবে, তাহলেই দেখবেন খাওয়ার সময় খুব সুন্দর ঘি বা বাটারের ফ্লেভার আসছে। সুজিটা ভাজা হয়ে গেলে সেই আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়া দুধের পরিবর্তে চাইলে কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করা যাবে, তবে গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় যে এর টেস্টটা সবচেয়ে বেশি ভালো হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন এটা এরকম একটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে সেই আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর দুধের মিশ্রণটা দেওয়ার পর থেকে কিন্তু চুলাটা আমি লোতে করে রেখেছিলাম, এতে করে কিন্তু খুব সুন্দর মতো সুজিটা সেদ্ধ হতে পারবে। আর যদি বাড়িয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে লিকুইডটা টেনে যাবে তাড়াতাড়ি, কিন্তু সুজিটা পারফেক্টভাবে সেদ্ধ হবে না। তাই চুলাটা লোতে রেখে অনবরত নেড়েচেড়ে হালুয়াটা তৈরি করে নিতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, তবে কেউ মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ না করলে কিন্তু লবণটা বাদও দিতে পারবেন। আর শাহি ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, তবে হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও চলবে। হালুয়াটা যখন এরকম হয়ে আসবে তখন দেখবেন যে এটা এমনিতেই প্যান থেকে উঠে আসছে আর এটাও দেখবেন যে ছাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন যে প্যানের মধ্যে কিন্তু ঘি দেখাই যাচ্ছে। আমি এরকম একটু নরম নরম থাকতেই এটাকে নামিয়ে নিচ্ছি। চাইলে এইরকম ভাবে এটা পরিবেশন করতে পারেন বা যে কোনো রকমের যে হালুয়ার সাজগুলো থাকে সেগুলো তো দিয়েও কিন্তু এটা তৈরি করা যাবে।
দেখতেই পাচ্ছেন প্রতিটা দানা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। বাদাম কুচি দিয়ে নিজেদের পছন্দ মতো সাজিয়ে এবার পরিবেশনের পালা। আবার চাইলে কিন্তু এরকম বরফির মতো কেটে কেটেও এটা পরিবেশন করতে পারেন। নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু এই হালুয়াটা পরিবেশন করা যাবে। আশা করছি আজকের এই সহজ এবং মজাদার সুজির শাহী হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।